সুপ্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারী হাট থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব। এই পর্বে জানানোর চেষ্টা করব ছোট দাতাল কোরবানির গরুগুলো কী দামে বেচা কেনা চলছে, সেই তথ্য পুরো ভিডিও জুড়ে থাকছে। আর আমি সকল রয়েছি আপনাদের সঙ্গে। নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। হাটটি অনুষ্ঠিত হয় প্রতি রবি এবং বুধবার। হাটের অবস্থান হচ্ছে নীলফামারী জেলার কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন। তো দর্শক, শুরু করা যাক আজকের ভিডিওটি। চলুন শুরু করি। আচ্ছা, হাটের শুরুতে আমরা দেখছি ভাই, কি অবস্থা? ভাই অবস্থা ভালো নাই। অবস্থা ভালো নাই। গরু কয়টা আপনাদের? ওর বাবা, একটাও এখনো বিক্রি হয়নি। এখন তো 1টা বাজে। হ্যাঁ, এখন একটা বিক্রি হয়নি। দাঁত দুই দাঁত? দুই দাঁত। কত চাচ্ছেন এটা? দাম চাইছি 150। 150? কি দাম দিচ্ছ ভাই? ভাই দামে না করে। ভাইয়ের গরুটি এখনো দাম দেয়নি, শুনতে অবাক লাগছে যে আসলে এগুলো কোরবানির হাট আমরা দেখছি। যদি ভাইয়ের গরুটি এখনো দাম না দেয় থাকে, আসলে কোরবানির হাট কি আমদানির কারণে এরকমটাই মনে হচ্ছে যে প্রচুর আমদানি। যাক, আমরা ভাইয়ের গরুটি নিয়ে একটু দরদাম শুনছিলাম এতক্ষণ ধরে। এটা কেমন আশা করে নিয়ে আসছেন ভাই মনে মনে? 20-30 বেচবেন? আচ্ছা, ওজন মোটামুটি 3.5 থেকে 4 মণ এরকম একটা আইডিয়া মনে হচ্ছে। এই দিকে কিছু গরু দেখছি, সামনের দিকে কিছু গরুর মোটামুটি লট আকারে, কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো। দেখি কি খালি উপরে ওটা ধান্দা। এটাকে দাতাল? দাতাল? আচ্ছা, দাঁত হয়েছে এই গরুটারও। আমরা যদি দেখি, এটা দাতাল। কত চাওয়া ভাই এটা? কত চাওয়া? কত চাচ্ছেন? 30? আচ্ছা, 1,30,000 চাওয়া দাম। আমরা দেখছি ছোট আকারের দেশাল চারা। আর এগুলো কি উপরে ওঠার জন্য এত পাগল? দাম দিচ্ছে কেমন? 90-95? কি লাখের আশা? উপরে? আচ্ছা, লাখের উপরে আসা ভাই, এটাই শুনছি। এই হচ্ছে হাটের অবস্থা। হ্যাঁ দেখি রে। খামারে গরু নিয়ে ব্যবসা? খামারে গরু আপনার কত হইলে পোষাই দিই? কটা নিয়ে আসছেন আপনি আজকে? 4টা নিয়ে আসছি, 3টা বিক্রি করছি আর একটা আছে। কেমন হচ্ছে ব্যবসা ভাই? ভালো না, ভালো না? দাম কম, তুলনামূলকভাবে কম। তুলনামূলকভাবে দাম কম। এটা কি 2 দাঁত না 4 দাঁত? 2 দাঁত। কত চাইছিলেন আপনি এটা? 1,10,000 চাই। 1,10,000? কত বলছে? 95-96। 95-96? 100 হলো ছাড়ি দিন। 100 হলে ছাড়বেন। তো আপনি তো যেহেতু খামার করছেন, খামারের কোরবানি উপলক্ষে গরুগুলো ছাড়ছেন, তো কি এখন যাবো তো আপনার খামার করার যে অভিজ্ঞতা, কি মনে হচ্ছে? কি লজে যাবে এবার? না না, লস না। লজ যাবে না? আচ্ছা আচ্ছা। এবার কি কোরবানির যে গরুগুলো, ছোট আকারের গরুগুলো কেমন চলছে আর বড়গুলো কেমন চলছে? ছোটগুলোই বেশি চলছে। ছোটগুলো বেশি চলছে। আচ্ছা, কোথায় খামারটা আপনার? হ্যাঁ, খামারটা কোথায় আপনার? আমার ডোমারে। ডোমারে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, প্রচুর আমদানিতে ভরা। এখানে দেখছেন যে আসলে কথা বলার মতো স্থান নাই, ঠাঁই নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখছি জোড়া দাম কত চাচ্ছেন ওনারা। হাটের পরিবেশটা একেবারেই খারাপ। আচ্ছা, এই গরুগুলো একটু দেখছি আমরা দরদাম। হ্যাঁ হ্যাঁ, বানু তো খুলে ফেলছে।
কি ভাই বেচে কিনা হচ্ছে না? ওর বাবা, সেটাই তো, হাটে তো দেখি জায়গায় নেই, একটা মানুষ যে গিয়ে দাম দেবে গরুটা দেখবে সে অবস্থাটা নাই। এটা কত চাইছেন আপনি? 20। কত বলছে? 93, 90। ওজন কি 4.5 মণ এরকম হবে নাকি? দাম ভাই 100। আচ্ছা, দরদাম দিচ্ছে। আমরা দেখছিলাম এই গরুটি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। দাঁতাই তো অকম হয়েছে। মাঝে দাঁতা চা, তুমি দাঁত চাও, দাঁত উঠাই দিই। কি দেখা যায় ভাই? ঠিক আছে। বড় ভাই কয়টা আপনাদের? 6টা। এখান থেকে 6টা? আচ্ছা, 6টা ভাইদের, সব দাতাল? সব দাঁতা। সব দাতাল। এটা কি চাইছেন? দাম করতেছে 90। 90। আচ্ছা। তাতে লস হয় 2000, 20,000। ওরে বাবা। আচ্ছা, তাতে লস হচ্ছে না। কত হলে লাভ হবে? একটু লাভ তো কই কয়, লস হয় 20,000 টাকা। 20,000 লস হলে আপনারা কিনলেন কিভাবে? আমি তো এটা কিভাবে? দেখি। এখন তো বাজার খারাপ। বাজার খারাপ, মুশকিল। আচ্ছা, দেখছি এদিকে গরুগুলো কি ভাই, আর এক ভাই আছে আমাদের, কোনো কথা নাই, একবারে নিস্তব্ধভাবে আছেন। বেচে কিনা নাই। এখানে তো গরু যে কাস্টমার আসবে সেই ব্যবস্থাটা নাই, এত গরু। এটা কি বয়স? কত কত এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুগুলো যদি দেখাবো, এরকম একটা যে কন্ডিশন সেটা কিন্তু দেখছি না, জাস্ট একটু দেখানোর জন্য চেষ্টা করছি। সাইড দিয়ে যে দেখাবো সেই পরিবেশ নাই। বড় ভাই কি হাটে কে বলে আসলেন না আগে চলে এসেছেন? একটু ঘন্টাখানেক ঘন্টাখানেক হলো। কি মনে হচ্ছে আজকের বাজারে? বাজার কম। বাজার কম, আমদানি বেশি। আপনারটা কি 2 দাঁত না? হ্যাঁ, এটা 2 দাঁত। ও আচ্ছা, এটাই 2 দাঁত করে। ওজন তো এটা একটু বেশি আছে না? এগুলো একটু কম আছে। এটা কতটুকু আছে? এটা হ্যাঁ, 4 মণ। 4 মণ। কত আইডিয়া করছেন আপনি একবারে যেটা বেচা কিনা? বেচা কিনে আইডিয়া করছি, 25, মানুষ করেছে 5। 5। আচ্ছা আচ্ছা, 5 বলছে। তাহলে সবশেষে কত আসা? আর 10 হলে জ্বালা, 8-10 হলে 8-10। আর এই দুইটা কেমন আছে? এগুলো ওজন কথা কি পাশাপাশি আছে? এই দুইটা এটার ওজন আছে। এটার ওজন আছে একটু কম হবে। আচ্ছা, কত 3 মণ আসবে? 3 মণ না, 4.5 মণ হবে। 4 মণ। 4 মণ। এটা কি প্রাইস? ওইটা একই বাজার। ওই দুইটা একই। আচ্ছা, তার মানে হচ্ছে লাখের উপরে যাইতে হবে। আর এটা কেমন? এইটা কম। দেখছি বড় ভাই, কেমন আছেন ভাই? আচ্ছা, কয়টা আজকে? 2টা বিক্রি করছেন। আচ্ছা, আমরা দেখছি ভাইয়ের এই গরুটি নিয়ে কথা হচ্ছে। বয়স কয় দাঁত? কত চাচ্ছেন ভাইয়া এটা? দাম 35-30 কাটি দিয়েছি, 25 কাটি দিয়েছি, আচ্ছা, 20 কাটি দিয়েছি। দাম আর কিছু না। দাম আর খেছে না। ওই 105, 102, 3, আচ্ছা। 5,000 করে না। আচ্ছা আচ্ছা, কালকে করছিল 5, আজকে কিন্তু দাম আর খুব কম। আজকে একটু কম। আমন বেশি, আজকে কি আমদানি বেশি মনে হচ্ছে? আমন বেশি হয়েছে আর পাইকার নাই আজকে। এই হাটের হচ্ছে গিয়া জায়গাটা কিন্তু একবারে সংকট। সংকট। তো যে গরু আছে আমার মনে হয় না যে খুব বেশি আমদানি হয়েছে। বেশি একটা হ্যাঁ, কিন্তু জায়গা শর্টের কারণে এরকম সমস্যাটা। জি 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 সংকটটা আমার আমদানিতে জি বেশি দেখা যায়। জি জি। এটা ওজন কি আছে ভাই? হ্যাঁ, ওজন কি আছে এটা? ছেদ বাদ দিয়ে
4 মনের কাছাকাছি। 4-এর কাছাকাছি। লাস্ট কি টার্গেট? লাস্টে 7-8 ধরেন। 7-8। আচ্ছা, না হলে 6 ধরেন, 6 টার্গেট ছাড়া বিক্রি হয় না। বিক্রি হয় না, না 6 বিক্রি করলে মানে চালান টাকা উঠে, তা না হলে পকেট যাবেই। আর কোনটা ওরা বিক্রি করছে। বিক্রি করছেন? কি ক্রেতা কম মনে হচ্ছে আজকে হাটে? আচ্ছা, দেখছি মিজান ভাই কথা হচ্ছে। আচ্ছা, মিজান ভাইয়ের গরুগুলো একটু নিয়ে আমরা কথা বলছি এই মুহূর্তে। কয়টা ভাই আজকে কালেকশন? 13টা আছে ভাই। 13 কালেকশন গেছে। 2 পিস গরু বেশি। কে বলে 2 পিস? কি হইলো? আচ্ছা, মিজান ভাইয়ের সাথে কথাই হচ্ছে না, ওই দিকের চিত্র দেখতে গেল। মিজান ভাই, এই আপনি যে 2টা জোড়া করেছেন আর কি, আমরা একটু লালটার দামটা শুনে নেই। বয়স 2 দাঁত? মালটা বয়স 2 দাঁত ভাই। আচ্ছা, ওজন কি আছে ভাই এটা? ওজন 3.5 মণ হবে ভাই। 3.5 মণ। কত চাওয়া রেট আপনার? দাম কাটি দিয়েছে একদম 100। একদম 100 হলে দেবেন, কোনো কথা হবে না। ঝটপট। আচ্ছা, কালোটা কি রকম প্রাইস? কালোটা 90, 95 হলে দেবো। এটা ওজন কি আছে? ওটা 3 মণ পার আছে। 3 প্লাস আছে। আচ্ছা, 3 প্লাস। দেশি মাল তো। 3 প্লাস। এটা ভাই যে কথা বলছে আর কি, কত আর একটু ডিসকাউন্ট এটা আর কি আছে? ওটা সর্বোচ্চ 90 পর্যন্ত দেওয়া যাবে। সর্বোচ্চ 90। সর্বনিম্ন। আরে হাই কি অবস্থা! দেখি অনেকেই আজকে তো গরু নিয়ে আসে ভাই, বেচা কিনা দেখেছি একবারে কাস্টমার নাই। আচ্ছা, এটা কি প্রাইস ভাই? ওটা 80,000 টাকা হলে দেওয়া যাবে। 80,000 হলে দেওয়া যাবে। ওজন কি আছে ভাই এটা? ওজন কি আছে? ওজন একটু শর্ট হবে। 3 শর্ট। 3 শর্ট। আচ্ছা, 3 শর্ট। আচ্ছা মিজান ভাই, 13টি গরুর মধ্যে আমরা দেখছিলাম এখানে 3টি গরু কথা হয়েছে, এটা হয়? আচ্ছা, এটা বয়স কি? বয়স 2 দাঁত। 2 দাঁত। এটা ওজন কি আছে ভাই? 4-এর কাছাকাছি। 4-এর কাছাকাছি। আচ্ছা, আজকে মিজান ভাই মনে হচ্ছে বেশ একটু লিগ্যাল কথা বলছে। আচ্ছা, এটা কত দাম দিচ্ছে আর আপনি কততে দাঁড়িয়ে আছেন? 105। আপনি কতর মধ্যে দাঁড়িয়েছেন? 15 হলে দিয়ে দেবো। 15 হলে দিয়ে দেবেন। কি লট আকারে আপনার কাছে পাওয়া যাচ্ছে ভাই? লট আকারে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, লট আকারে পাবে তো ভাই। লট আকারে পাবে। বড় আছে আর বড় সার, বড় সার। আচ্ছা, বড়। আমরা একটু মিডিয়াম এবং ছোটোগুলোর দরদামটা এই বইটিতে জানানোর চেষ্টা করছি। মিজান ভাই, তো আমাদের দর্শকরা অনেকেই লট কিনতে পছন্দ করে, সেক্ষেত্রে আসলে 3, 3.5, 4-এর মধ্যে এই লটগুলো কত পড়বে ভাই? এগুলো লট ভাই মোটামুটি 26,000 টাকা মনে হলে ভাই ইজি ভাবে চলে যাবে। 26,000 টাকা হলে ইজি যাবে এবারের জন্য। পরে ভিডিওতে যে কথা বলছেন, পরে বলবেন যে 32,000 টাকা। হ্যাঁ, কাস্টমার আছে, খরিদ্দার আছে। খরিদ্দার নাই সেটাও তো আমরা দেখছি। আচ্ছা, হ্যাঁ, এবারের জন্য একটু অনেক কনসিডার আছে। আচ্ছা, কাস্টমার নাই। আচ্ছা। তো মিজান ভাই, আচ্ছা, আমরা মিজান ভাইয়ের কাছে একটু নাম্বারটা নিব না ভাই, একটু নাম্বারটা বলে দেবেন তো? 0173 0173 714 714 4টা 1। আচ্ছা, খুব সহজ নাম্বার। আপনারা চাইলে মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের স্থায়ী ঠিকানাটা কোথায়? আমাদের ঠিকানা হচ্ছে জলঢাকা থানা। আচ্ছা, নীলফামারী জেলা। নীলফামারী জেলা। মিরগঞ্জ বাজার। আচ্ছা, মিরগঞ্জ বাজার। উনি মিরগঞ্জ বাজারের একজন পার্মানেন্ট ব্যবসায়ী। আপনারা চাইলে ওনার সাথে এই ধরনের কালেকশন এছাড়া বিগ কিছু কালেকশন ক্রয় করতে পারবেন। কি অবস্থা ভাই? অবস্থা ভালো না। আনোয়ার ভাই না? আনোয়ার ভাই, কয়টা কালেকশন? আজকে গরু আছে 14টা। 14টা গেছে। কয়টা? 2টা গরু আছে মাত্র। কেবল 2টা গেছে। ভাবসাব কি খারাপ? ভাব খারাপ ভাই। ভাবসাব খারাপ। আচ্ছা, কালোটা যেটা আমাকে আঘাত করার চেষ্টা করেছিল, হ্যাঁ, একটু দেখি এই দিক থেকে এই গরুটির দরদাম আমরা শুনবো। বয়স কি ভাই? 4 দাঁত। ওজনে কি আছে এটা? 4 মণ প্লাস। 4 মণ প্লাস তো মনে হয় না ভাই। কি দাম চাইছেন এটা? দাম চাইছি 20,000। কত দাম দিচ্ছে? 15,000 15,000 দাম দিয়েছে। 20,000 চা দাম, 15,000 বলছে। আর কি কাছাকাছি আছেন? হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, কাছাকাছি আমরা
এই গরুটা দরদাম শুনছি। আর পরে যে লাল গরুটি দেখছি হ্যাঁ লাল ওটা কয় দাঁত? জোড়ায় না? হ্যাঁ ওটা 60 দাম আচ্ছা, কেউ কি জোড়ায় দাম দিচ্ছে? জোড়ায় দাম কত? জোড়ায় 25,000 দাম 25,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে এমন একটা পরিস্থিতি যে ভাইদের গরুগুলো পুরো লড আকারে দেখাবো সেরকম একটা কন্ডিশন হাটের মধ্যে নাই। যার কারণে অনেকেই বলবেন যে অনেকেই বলবেন যে গরু ভালো করে দেখাচ্ছেন না, এই অভিযোগটা করবে। দাম নাই কিন্তু আপনি বলেন কোন কন্ডিশন আছে? না ভাই দাম জাম দেখার মতো কন্ডিশন নেই। নড়ার মতো কোন আচ্ছা, আনোয়ার ভাই একটু নাম্বারটা বলে দেবেন তো। 01751 আচ্ছা। 6383। আচ্ছা, কি কোরবানি গরুগুলো এখন আপনার কাছে বেশ মোটামুটি ভাই পাওয়া যাবে তো? পাওয়া যাবে তো বেশ মোটা কি বলে লড আকারে? কি হলো নাকি মতি ভাই? আচ্ছা, এটা কি গেল নাকি? বেশি আচ্ছা, আর কি হলো? এখানে মতি ভাই গরু দিচ্ছে। আচ্ছা, দেখছি মতি ভাই এত চিল্লা হাল্লা কেন? এ মতি ভাই এত চিল্লা হাল্লা কেন ভাই রে? এমন পরিবেশ তৈরি করছেন যে আসলে অনেক কিছু করে। 7,000 2,07,000। দুই দাঁত করে দুইটাই? জি দুই দাঁত করে। আচ্ছা, কি আসবে দুইটা মিলে ওজন সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে ধরেন 7 মণ। 7 মণ? জি 2,07,000। কয়টা কিনলেন? এই পর্যন্ত 4টে হয়েছে ভাই। এই 4টা? 4টে না 5টা। ও আচ্ছা, পাঁচটা, আরেকটা ছোট। এটা 120? জি 120। 120। এটা হলো 115। 115। এইটা হলো 45। এই বকর বেশি। দাতাল? দাতাল 45। 45। কোরবানিতে যাবে? এটা কুরবানিতে যাবে। এই যে ছাগলের দামে একটা গরু হয়ে গেছে এখানে আমাদের মোদি ভাই কিনেছে। আচ্ছা, আমরা একটু দেখি ছাগলের দামে কি গরু পাওয়া যাচ্ছে ছাগলের আজকে। দামে গরু পাওয়া যায়। কোরবানির গরু পাওয়া যাচ্ছে। 42। আচ্ছা, বর্তমান কেজি হলো দেখি। 55 কেজি। গরু কিনছে যে এর দেখেন। আর 55 কেজি। এই হচ্ছে এটা হলো গরুটি। 55 কেজি। 55 কেজি? জি। সেটা তো ছাগলের দাম আপনি কিনেছেন। কোথায় বাসা কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? কালুঘাট। আচ্ছা আচ্ছা, কয়টা কিনা ইচ্ছা আছে আজকের হাটে? 20টা এক গাড়ি। এক গাড়ি? আচ্ছা। আর মতি ভাই সেটা পরিচয় রাখবে দাম নেন। মতি ভাই কি সব গরু কিনে দিচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি আজকে আসা হয়েছে না আগামী গতকালকে আসা হয়েছে? গতকালকে আছে। কোথায় ছিলেন? শুরু বাসা ছিল ভাইয়ের বাসা। ভাইয়ের বাসা? মাস্টার। ও মাস্টার মানুষ। 4 গাড়ি নিয়ে গেছে। আচ্ছা, এই 15 দিন আগে 4 গাড়ি? চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো কি হাট ঘুরে কেমন মনে হচ্ছে আজকের গরুর দাম? আমাকে দেখেন না। না আপনার হলে বাজারে কেনার মতো আছে? অনেকে বলছে যে ভাই এখানেও যা দাম ওখানে তা দাম, তাই মনে হচ্ছে? তাহলে তো আপনার গরু কিনে সার্থকতা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নাম কি? মানিক। কি মতি ভাই যে গরুগুলো কিনে দিচ্ছে তার সাথে তো ছিলেন নাকি? কেমন হয়েছে? এখন যাবো তো সন্তুষ্ট তো নাকি? আচ্ছা আচ্ছা, মতি ভাই কি গাড়ির কোনো কথাবার্তা হয়েছে নাকি? হয়নি ভাই। হয়নি? গাড়ি মোটামুটি আগে যে 35,000 আগে ধরে একটু বাড়তি যেতে হবে। কত যাইতে হবে? নিম্ন হলে 37 যেতে হবে। 37 থেকে 38 চিটাগঙ্গে যেতে হবে। আর পুটিয়া চলতেছে 44 হইতে 45,000। পুটিয়া? জানাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা এনার বাড়ি তো 30 কিলো দূরে। আচ্ছা আচ্ছা, তো ওটা 30 থেকে কি বলে 40 থেকে 45? জি। আচ্ছা আচ্ছা, আমরা গাড়ি ভাড়াটা দিয়ে অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে গাড়ি ভাড়া কিরকম? আমি গাড়ি দেবো, এই দামে লাগবে। আচ্ছা আচ্ছা 45,000 টাকা পুটিয়া। আচ্ছা আবার চিরাঙ্গে 38,40। আচ্ছা, একটু নাম্বারটা বলে দেবেন তো ভাইয়া? 017 5 88 88 1 007 মতিয়ার ভাই লাগে। 007 এই! মতি ভাই, মতিয়ার ভাই, যাই বলেন না কেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আর কোরবানি গরুগুলো ঝটপট ওনার কাছ থেকে কিনে নিয়ে যাবে। তবে কি আপনি যে গরুগুলো কিনছেন আসলে কেমন পড়তা পড়ছে আসলে? ভাই বর্তা এখন আমরা 29 হইতে 30 করতেছি। 29 থেকে 30? আর এক সপ্তাহ আগে ছিল 26 হইতে 28। 26 থেকে 28? আরো দাম বাড়তে পারে। যতদিন কাছে আসবে দাম বাড়বে। 20 তারিখের পর আমরা কিনতে হবে 35,000 টাকা মণ। তাহলে ভাইদের এই কেয়ারিং সহ কত পড়তেছে দেখেন? 32,000 পড়বে। 32,000 পড়বে। আর- যাবে 32-এ? যাবে। পড়বে? আর 20 তারিখের পর 35,000 টাকা মণ কিনতে হবে। আচ্ছা গরু বাড়ি গিয়ে 38,000 টাকা পড়বে। এটা আপনার ডাইরেক্ট বলবো আগের কথা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা আমরা দেখছি এতক্ষণ শুনছিলাম মতি ভাইয়ের গরুগুলো। কেমন আছেন ভাই? কি গতকালকে মিটিনি গাড়ি মিটিং হয়নি? মিটিং হয়েছে, হাজি সাহেব ছিল না, হাজি সাহেব গেছে, আজ মারা গেছে ওইখানে। আচ্ছা। এই জন্য বসে নাই, এখন আমার লগে মোবাইল করছে, আমি বলছি নীলফামারী ঢুকছি। আচ্ছা, তো গতকালকে তো গরু কিনলেন আপনি? অবশ্যই আসবেন। যা গতকালকে তো গরু কিনেছিলেন, হ্যাঁ। আজকে কতগুলো কিনবেন? আজকে রেট করতে পড়তেছে না, এই মাল যাবে ঢাকায়, মিরপুরে। আমরা চাই আপনাদের হাট থেকে আপনারা গরু কিনবেন। হ্যাঁ, আমার হাট থেকেও কিনবো, এই হাট থেকেও কিনবো, আমাদের এলাকার হাট, সব হাটে চলতে হোক। ঠিক আছে, আমরা চাই আপনাদের হাটটা উন্নতি হোক। আপনাদের ওখান থেকে দর্শকদের আমরা দেখতে চাই যে আপনাদের এখান থেকে গরু কেনা হোক। হ্যাঁ, আচ্ছা, কথাবাড়ি, গোলাপগঞ্জ, আমাদের নীলফামারী, পাকেরহাট, সব হাটেই চল। জি 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 জি। আচ্ছা দর্শক, আমরা দেখছি ভাই, কি নামটা আপনার? আল মামুন। আল মামুন ভাই, আর ওনার হচ্ছে হাট হচ্ছে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাট থেকে উনি আসছেন, এবং হাটের উনি একজন লেখাই, রশিদ লেখাই। আর উনি আসলে চাচ্ছেন যে আগামী হাটে যেন ক্রেতারা গোলাপগঞ্জ হাটে আসে, এই তো? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে।